সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি এসএসসি কেমিস্ট্রি 11তম অধ্যায়টি নিয়ে। আজকে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় পর্বের আলোচ্য বিষয় হচ্ছে অ্যালকাইল মূলক এবং অ্যালকাইল মূলকের নামকরণ। তারপরে আছে কার্যকরী মূলক, বিভিন্ন যৌগ শ্রেণীর কার্যকরী মূলকের নাম, গাঠনিক সংকেত। তারপরে আরো একটি টপিক আছে, সেটি হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তোমাদের বইয়ে এগুলো যেভাবে দেওয়া আছে আসলে ঠিক সেভাবে অতটা ভালোভাবে বোঝা যাবে না, অনেক ছোট করে দেওয়া আছে। আমি চাইবো এগুলো বিস্তারিত আলোচনা করতে, যেন তোমাদের মাথায় টপিকটা ঢুকে যায় আর কখনো যেন বের না হয়। ঠিক আছে, চলো আমরা শুরু করছি। শুরুতেই আমি বলবো অ্যালকাইল মূলকটা আসলে কি। অ্যালকাইল মূলক হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন অথবা অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে আমরা বলবো অ্যালকাইল মূলক। তাহলে বন্ধুরা কিভাবে হচ্ছে সেটি আমি দেখাচ্ছি। তাহলে আমরা জানি অ্যালকেন, ALKANE, অ্যালকেনের নামে কি বলা হচ্ছে, শেষের অংশ অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে যে একযোজী অংশ অবশিষ্ট থাকে তাকে আমরা বলবো অ্যালকাইল মূলক। এখন বন্ধুরা কিভাবে এর নামকরণ হবে আমি সেটা নিয়ে আলোচনা করছি। অ্যালকাইল মূলকের নামকরণটা আমরা কিভাবে করব আমরা এইভাবে, যে উৎপত্তি অ্যালকেন, ALKANE, অ্যালকেনের শেষের অংশ বন্ধুরা, শেষের অংশ হচ্ছে আমার ANE, N। অ্যালকেনের নামের শেষের অংশ N বাদ দিয়ে আমরা যদি N বাদ দিয়ে আমরা YL যোগ করি, তাহলে অ্যালকাইল মূলকের উৎপত্তি হবে। কিভাবে? তাহলে বন্ধুরা দেখো কি হচ্ছে, ALK তারপরে হবে YL, এটা হলো আমার অ্যালকাইল। তাহলে বন্ধুরা ALKYL, তাহলে অ্যালকেনের নামের শেষের অংশ N বাদ দিয়ে যদি আমরা YL যোগ করি তাহলে অ্যালকাইল মূলকের উৎপত্তি হবে বা সৃষ্টি হবে। তাহলে এটাই হচ্ছে অ্যালকাইল মূলকের নামকরণ। তাহলে আমরা বিভিন্ন যৌগগুলো কিভাবে পাবো, আমরা যদি এখানে মিথেন দিই, মিথেনের নামের শেষের অংশ N বাদ যাবে, যোগ হবে বন্ধুরা YL, তাহলে হবে আমাদের মিথাইল, MITHYL। তাহলে বন্ধুরা মিথাইল আমরা জানি মূলকটা হবে কি হবে, অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে, এখানে মিথেনে কয়টি হাইড্রোজেন ছিল, মিথেনে হাইড্রোজেন ছিল 4টা, তাহলে এখান থেকে একটি হাইড্রোজেন অপসারিত হলে হবে 3টা, তাহলে এটাই হবে আমাদের বন্ধন, CH3টাই হবে আমাদের মিথাইল মূলক। ঠিক তেমনি বন্ধুরা আমরা যদি এখানে ইথাইল দিই, ETH AN, ইথেন থেকে আমাদের কি করব, আমরা ANE বাদ দিব, YL যোগ করব, তাহলে আমার কি হবে যৌগটা ETHYL বন্ধুরা ইথাইল, তাহলে বন্ধন CH2CH3, এই হলো আমাদের ইথাইল। ঠিক সেম ভাবে আমরা কি পাবো, প্রোপাইল, তারপরে কি পাবো বিউটাইল, তারপরে আমরা পাবো পেন্টাইল, তারপরে পাবো হেক্সাইল, তারপরে হেপটাইল, তারপরে অক্টাইল। এভাবে আমরা সবগুলো এভাবে আমরা নামকরণ করতে পারবো। আমি আরো কয়েকটা দেখাই দিচ্ছি। কি হবে, প্রোপাইল, প্রোপেন থেকে, তাহলে PROPANE, প্রোপেন থেকে আমরা বিয়োগ করব NE আর যোগ করব YL, তাহলে আমার হবে PROPYL, প্রোপাইল। তাহলে সংকেতটা হবে CH2CH2CH3। তাহলে বন্ধুরা আমরা জানি
প্রোপেনে ছিল আমাদের কয়টি কার্বন? প্রোপেনে ছিল আমার 3টি কার্বন, তাহলে প্রোপেন থেকে আমার হয়ে গেল প্রোপাইল, এখানে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়েছে। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের অ্যালকাইল মূলকের নামকরণ। তাহলে বন্ধুরা আমরা খুব সহজে শিখলাম যে সম্পৃক্ত হাইড্রোকার্বন অথবা অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু যদি অপসারিত হয়, অপসারিত হলে যে মূলকের আমাদের সৃষ্টি হবে সেটি হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। তাহলে বন্ধুরা আমরা নেক্সট আলোচনায় যাচ্ছি, সেটা হচ্ছে আমার কার্যকরী মূলক। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকস, কার্যকরী মূলক কাকে বলবো? যে পরমাণু বা মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে তার বিক্রিয়া ও ধর্ম নির্ধারণ করবে তাকে আমরা বলবো ওই জৈব যৌগের কার্যকরী মূলক। যে পরমাণু বা মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে কার্যত তার বিক্রিয়া ও ধর্ম নির্ধারণ করে তাকে আমরা বলবো ওই জৈব যৌগের কার্যকরী মূলক। এবারে আমরা শিখব কিভাবে, যেমন আমরা বলি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH, যদি আমরা বলি জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে বন্ধন COOH, তাহলে অ্যালকোহল গ্রুপের যে যত সদস্য তাদের তাদেরকে সকল অ্যালকোহলের কার্যকরী মূলকে যেই অণুটাই হোক না কেন তাদের সবার শেষে আমাদের কি পাবো? আমরা OH পাবো। ঠিক তেমনি সকল জৈব অ্যাসিডের সংকেতে আমরা পাবো বন্ধন COOH। তার এটাই দ্বারা হচ্ছে তার কি করবে? তার ধর্ম নির্ধারণ করবে এবং তার বিক্রিয়া নির্ধারণ করবে। এখন আমরা শিখবো যে বিভিন্ন কার্যকরী মূলকের নাম এবং গাঠনিক সংকেত। তাহলে বন্ধুরা দেখো, হ্যাঁ আমি এখানে নাম দিচ্ছি, নাম, সংকেত, তারপরে দিচ্ছি আমি গাঠনিক সংকেত। তাহলে বন্ধুরা আমি যদি বলি 1 নম্বরে অ্যালকেন, 2 নম্বরে অ্যালকিন, 3 নম্বরে হচ্ছে অ্যালকাইন। হ্যাঁ তোমরা সবাই জানো অ্যালকেনের সংকেত হচ্ছে একক বন্ধন, তাহলে এখানে হবে আমার সবগুলো কার্বনে কি থাকবে? একক বন্ধন থাকবে। যদি একক বন্ধন থাকে তাহলে আমরা বলবো এটা অ্যালকেন, তাহলে এর গাঠনিক সংকেত আসলে এটাই, একক বন্ধন। এরপরে অ্যালকিন, আমরা জানি অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে এর গাঠনিক সংকেতও কার্বন কার্বন দ্বিবন্ধন। এরপরে হচ্ছে অ্যালকাইন, কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। এরপরে আমার হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ অ্যালকাইল হ্যালাইডের সংকেত হচ্ছে RX। X বলতে আমাদের বোঝাবে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এগুলো বোঝাবে অ্যালকাইল হ্যালাইড, তাহলে এর সংকেত হচ্ছে এটা। আর আমরা বলতে পারি ব্রোমিন যদি হয় অথবা ক্লোরিন হয় অথবা ফ্লোরিন হয় তাহলে একক বন্ধন হবে সেগুলো, এটা হলো সংকেত। এরপরে আমরা পড়ব 4 গেল 5। 5 হচ্ছে আমাদের অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকোহলের সংকেত হচ্ছে ROH, এর হচ্ছে নাম হচ্ছে অ্যালকোহল, সংকেত হচ্ছে আমার বন্ধন ও H, তাহলে বন্ধুরা এটা গাঠনিক সংকেত হবে এইভাবে H, কারণ অক্সিজেনের যোজনী হচ্ছে 2, হাইড্রোজেনের 1। হ্যাঁ বন্ধুরা এখানে অ্যালকোহল তোমাদের বয়স শুধু এটুকু আছে, কারণ তোমরা যখন এসএসসি তে পড়বে তখন এখানে অ্যালকোহলের আর অনেক কিছু আছে, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারসিয়ারি অ্যালকোহল অনেকগুলো আছে, ওগুলো আমরা পরে শিখবো। তোমাদের বইয়ে যেটুকু আছে আমি সেটুকুই আলোচনা করছি। হ্যাঁ এরপরে আছে আমার 6 অ্যালডিহাইড, অ্যালডিহাইড হচ্ছে RCHO, এটা সংকেত অ্যালডিহাইড, তাহলে এর সংকেত হচ্ছে আমার
বন্ধন CHO, এটা হচ্ছে অ্যালডিহাইডের সংকেত, এর গাঠনিক সংকেত হবে বন্ধন, এখানে আমরা O দিতে পারি, এখানে H দিতে পারি। তাহলে কার্বনের 1 2 3 4, হাইড্রোজেনের 1 আর অক্সিজেনের 2 মিলে গেছে। তারপরে 7 নম্বরে আমরা বলতে পারি অ্যালডিহাইড, পরে হচ্ছে কিটোন, কিটোন হচ্ছে RCO। তাহলে কিটোন হচ্ছে বন্ধন CO, তাহলে এটা হবে বন্ধন এটা হলো আমাদের কিটোন। তাহলে বন্ধুরা 6 7 8, এরপরে আমরা আরো 3টা পড়ব, সেটি হচ্ছে জৈব অ্যাসিড, 8 নম্বর জৈব অ্যাসিড, অথবা আমরা বলতে পারি কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের হচ্ছে আমার RCOOH, এর সংকেত হচ্ছে বন্ধন COOH, গাঠনিক সংকেত হচ্ছে আমার কার্বন, একটি অক্সিজেন এখানে, একটি এখানে H। এটা হলো বন্ধুরা গাঠনিক সংকেত। 9 নাম্বার পড়ব আমরা ইথার, ROR, ইথার হচ্ছে আমার বন্ধন COC। এটা হলো বন্ধুরা ইথার, তাহলে এর গাঠনিক সংকেত এটাই COC, এটা। এরপরে আমরা করব 10 নাম্বার, 10 নাম্বার হচ্ছে আমার এস্টার, এস্টার হলো RCOOR, তাহলে এস্টার হলো বন্ধন COOR, তাহলে বন্ধন C, এখানে একটা অক্সিজেন হবে, এখানে একটা অক্সিজেন, এখানে R। তাহলে বন্ধুরা আমাদের বিভিন্ন যৌগ শ্রেণী এবং বিভিন্ন যৌগ সম্পর্কে জানতে হলে আগে হচ্ছে তার কার্যকরী মূলকের সংকেত জানতে হবে। তাহলে তোমাদের বইয়ে এই 10টি কার্যকরী মূলকের সংকেত, এই 10টি কার্যকরী মূলক সম্পর্কে আলোচনা আছে, মানে ভেতরে, বইয়ের ভেতরে। আমি সেগুলো একবারে ছক আকারে তোমাদেরকে লিখে দিলাম, তাহলে তোমরা যদি এইভাবে পড়ো তাহলে তোমাদের এগুলো মনে থাকবে। নেক্সট আলোচনা হচ্ছে আমার সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী হচ্ছে অনেক সহজ একটি টপিকস। এটা হচ্ছে একই কার্যকরী মূলক বিশিষ্ট এবং একই ধরনের ধর্ম বিশিষ্ট যৌগসমূহকে আমরা বলবো কার্যকরী সমগোত্রীয় শ্রেণী। কিভাবে? যেমন আমি যদি বলি এটা হলো আমার CH2OH, তারপরে CH3OH, CH2OH, আরেকটা যৌগ নিলাম আমরা CH3CH2CH2OH। তাহলে বন্ধুরা আমি এখানে 3টি যৌগ নিলাম। কি বলা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী? সমগোত্রীয় শ্রেণী বলা হচ্ছে যে একই কার্যকরী মূলক বিশিষ্ট এবং একই ধরনের যৌগসমূহকে একত্রে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী। অর্থাৎ এই যে যৌগগুলো, এটা একটি কার্যকরী মূলকের সংকেত দিয়ে সৃষ্টি, যেমন CnH, 2n+1OH। তাহলে বন্ধুরা এখানে যখন n এর মান হচ্ছে আমার যখন 1 হবে, 1 হলে এটা হচ্ছে CH কত হবে? H হবে আমার 3, তারপর হচ্ছে OH। n ইকুয়াল টু যখন 2 হবে তখন হবে C, এখানে 2, H হচ্ছে আমার 2 দিয়ে 4, 5, তারপরে হবে আমার OH। n ইকুয়াল টু যখন 3 তাহলে C3, H হবে আমার 6 7, তারপরে হবে OH। তাহলে বন্ধু এটাই হচ্ছে আমার এটা, আর এটা হচ্ছে আমার এটা, আর এটা হচ্ছে আমার এটা।
তাহলে বলা হচ্ছে যে একই ধরনের একই কার্যকরীমূলক বিশিষ্ট, তাহলে এখানে কার্যকরীমূলক হচ্ছে আমার OH, একই কার্যকরীমূলক বিশিষ্ট এবং একই ধরনের যৌগসমূহকে একত্রে আমরা বলবো কি সমগোত্রীয় শ্রেণী। অর্থাৎ এটাই হলো হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত। এই সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেতের মধ্যে অনেকগুলো যৌগ আছে, তাহলে এগুলোকে আমরা বলবো সমগোত্রীয়, তারা একই গোত্রের যৌগ। তাহলে এখানে সমগোত্রীয় শ্রেণীর আমরা কয়েকটি বৈশিষ্ট্য পাবো। বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের একটি কি থাকবে, এদের একটি সাধারণ আণবিক সংকেত থাকবে। তাহলে বন্ধুরা এই যে যেমন অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে এটা, আমি দিতে পারি অ্যালকেনের সাধারণ সংকেত, দিতে পারি আমি অ্যালকিনের সাধারণ সংকেত, দিতে পারি আমি জৈব অ্যাসিডের সাধারণ সংকেত, যে কোনো সংকেত দিলেই হবে। তাহলে হচ্ছে তাহলে আমরা 1 নম্বর বৈশিষ্ট্য কি বলবো, যে প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর একটি সাধারণ কার্যকরীমূলক থাকবে। 2 নম্বর, পাশাপাশি দুটি যৌগের মধ্যে CH2 মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। তাহলে বন্ধুরা এর নাম হলো মিথিলিন মূলক, মিথিলিন। তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি CH3COH, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি CH3, হ্যাঁ। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে অংশটুকু CH3OH CH3OH, তাহলে কি এখানে বৃদ্ধি পেয়েছে কি বন্ধন CH2। ঠিক তেমনি আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এটাকে যদি ধরি আর এটা ধরি এর আগেরটা, তাহলে এখানে পার্থক্য কি বন্ধন CH2। অর্থাৎ প্রত্যেক পাশাপাশি অথবা এটার সাথে এটা অথবা এটার সাথে এটা পাশাপাশি দুটি যৌগের মধ্যে এই মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এদের হচ্ছে আমাদের এদের একটি নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে। কি থাকবে, নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে। তাহলে বন্ধুরা যেমন অ্যালকোহলের OH যদি আমরা জৈব অ্যাসিড দিই তাহলে COOH, যদি আমরা অ্যালকেন দিই CnH2n+2, যদি অ্যালকিন দিই তাহলে হবে CnH2n। তাহলে আমরা যৌগগুলো দিব, আমরা দিতে পারি কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন দিতে পারি। তাহলে বলা হচ্ছে যে সমগোত্রীয় শ্রেণীর হচ্ছে 3টি বৈশিষ্ট্য মেইন, আমাদের এই 3টি লিখলেই হবে, যে এদের একটি কি থাকবে সাধারণ আণবিক সংকেত থাকবে, তারপরে প্রত্যেক পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর একটি নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে। বন্ধুরা আমি আশা করি তোমরা আজকের টপিকসগুলো ভালোভাবে বুঝেছো। নেক্সট পর্বে আমরা আলোচনা করব নামকরণ সম্পর্কে, অর্থাৎ আমি যে 10টি টপিকস নিয়ে আলোচনা করেছি, যে 10টি যৌগ শ্রেণীর কার্যকরীমূলক, আমরা প্রত্যেকটারই একটা করে নামকরণ শিখব, 10টারই নামকরণ শিখব। সেটা শিখব আমরা আগামী পর্বে, অর্থাৎ 3 নম্বর পর্বে আমরা নামকরণ নিয়ে হাজির হব। আশা করি তোমরা ভালো মতো পড়ালেখা করবে, তোমাদের জীবনের যে টার্গেট সেটা তোমাদের পূরণ করতে হবে, আর সেজন্য তোমাদের খুব ভালোভাবে স্টাডি করতে হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।